ক্লাস 11-এর রিলেশন অ্যান্ড ফাংশন অর্থাৎ সম্বন্ধ অপেক্ষক, যেটা তোমরা বাংলাতে পাবে সম্বন্ধ অপেক্ষক, কিন্তু ইংরেজিতে বলা হয় রিলেশন অ্যান্ড ফাংশন। এই রিলেশন অ্যান্ড ফাংশন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইনভার্স ফাংশন তোমরা ক্লাস 12-এ গিয়ে পাবে, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স। আশা করা যায় ক্লাস 11-এ তোমরা যে ফিজিক্সের অঙ্কের মধ্যে এই সমস্তগুলো পেয়েছো, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এই সমস্তগুলো, এগুলোকে বলা হয় ফাংশন, ইনভার্স ফাংশন যেগুলো বলা হয়। এই ফাংশনের মেন প্রথম দেখো সেট থেকে রিলেশন, রিলেশন থেকে ফাংশন, ফাংশন থেকে কিন্তু আরো অনেক কিছু। এই ফাংশন কিন্তু এমন একটা জিনিস, যদি কেউ মনে করে থাকে আমি জয়েন্ট দেব, বিশেষ করে জয়েন্ট দেব, বা আমি হায়ার স্টাডি করব, তাহলে কিন্তু রিলেশন ফাংশন, অনেকে কিন্তু অনেক স্টুডেন্ট যারা আছে রিলেশন ফাংশন চ্যাপ্টারটা অ্যাভয়েড করে, সেট চ্যাপ্টারটা অ্যাভয়েড করে। যদি কেউ মনে করে থাকে জাস্ট ক্লাস 11-12 আমি পাস করব, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যদি কেউ মনে করে থাকে আমি ভালো নাম্বার নিয়ে পাস করব, এটা ছাড়া কোনো প্রকারে সম্ভব না। আরও যদি কেউ মনে করে থাকে যে আমি জয়েন্ট দেব, সে ডাব্লিউবি জেই হোক বা জেই মেন হোক বা জেই অ্যাডভান্স হোক, ওই নিয়ে তো কোনো কথাই নেই, বা হায়ার স্টাডি করবো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার তারপরে আবার ভালো করে পড়তে হবে, যেটা আমার মানে সঙ্গে যেটা হয়েছিল ক্লাস 11-এ। তখন জানতাম না, যখন অনার্স নিয়ে যখন পড়লাম তখন কিন্তু এই চ্যাপ্টারটা তখন কিন্তু আমাদের ভীষণ পরিমাণে কাজে লেগেছিল। তা ওই কারণেই এই রিলেশন ফাংশন, যেটার মধ্যে অনেক কিছুই আছে, আমি দেখো সেট চ্যাপ্টার যেটা আছে তার কিন্তু দুটো ভিডিও আমি দিয়েছি, সেখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার পরে কিন্তু এসএন দে বইয়ের অঙ্কগুলো সমস্ত কিছু সলভ করা হয়েছে ওখানে। এখানেও কিন্তু আমরা যে ফাংশন চ্যাপ্টার থেকে শুরু করে তারপরে হচ্ছে ট্রিগোনোমেট্রি, সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো পরপর ভিডিও বানিয়ে। ওই কারণে বলা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। রিলেশন ফাংশন আগে কিন্তু আমরা সেট করিয়েছি, এবার আমরা রিলেশন করছি। দেখো রিলেশন যেটা বলা হচ্ছে এখানে, রিলেশন কিভাবে আসে, এখানে একটা সেট যেটা দেওয়া আছে এখানে, যে দেওয়া আছে 1 2 3, আর এখানে দেখো বি একটা সেট যদি দেওয়া থাকে এখানে, যে এ বি সি, তাহলে এখানে এ ক্রস বি করলে কি আসে দেখো, এখানে ক্রস কিন্তু আগে আমরা শিখতে হবে, যেটাকে বলা হয় কার্তেশীয় গুণফল। এটা 1 এ, দেখো কমা হচ্ছে এখানে 1 বি, 1 সি। আচ্ছা 1 দিয়ে 3টাকে হলো। সিমিলারলি এখানে দেখো 2 হচ্ছে এ, আচ্ছা 2 বি আর 2 সি। সিমিলারলি এখানে 3 এ, আচ্ছা 3 বি, 3 বি কমা 3 সি। এই হচ্ছে কার্তেশীয় গুণফল। এখন আগে সেট, তারপরে কার্তেশীয় গুণফল, তারপরে কিন্তু আমার এখানে আসবে রিলেশন, তারপরে আসে ফাংশন। আচ্ছা রিলেশন এখানে দেখো, যদি এটাকে আমরা এ ক্রস এ করি, এ ক্রস এ করলে কত আসবে দেখো, এটা 1 1, 1 2, 1 3, আচ্ছা 2 1 আসবে, 2 2 আসবে, আচ্ছা 2 3 আসবে, এটা হচ্ছে। আর দেখো 3 1, আচ্ছা 3 2 আর 3 3, এটা কিন্তু আমরা করলাম, খেয়াল করে দেখো, এটা কিন্তু আমরা দেওয়া আছে এখানে, যদি 1 এ ক্রস যদি এ করা হয়, দেখো এখানে যদি এ ক্রস যদি এ করা হয়, তাহলে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইভাবে আসছে আমার এখানে, যে এ সেট মানে হচ্ছে 1 2 3, তার সঙ্গে ক্রস করা হচ্ছে 1 2 3। একদম সিমিলারলি এখানে দেখো এ ক্রস বি যেভাবে করা হয়েছে, কিন্তু এ ক্রস এ সিমিলারলি করা হয়েছে। এখন যে এলিমেন্ট দেখো, এখানে টোটাল কটা ক্রোমোজোর পেয়েছি আমরা, টোটাল দেখো ক্রোমোজোর পেয়েছি আমরা এখানে, এ এর মধ্যে ছিল 3টে এলিমেন্ট, বি এর মধ্যেও ছিল 3টে এলিমেন্ট, টোটাল হচ্ছে 3 গুণ 3, টোটাল 9টা কিন্তু এলিমেন্ট আমরা পেয়েছি। দেখো 9টা ক্রোমোজোর পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ক্রোমোজোর পেয়েছি। আর এ ক্রস এ করেও ঠিক সিমিলারলি দেখো, এখানে এর মধ্যে যদি এ ক্রস এ করা হয়, এর মধ্যেও 3টে 3টে 3 থেকে 9টা। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে এটাই, যে যদি এ সেটের মধ্যে যদি এমটা যদি থাকে আমার এলিমেন্ট, আর বি সেটে যদি এনটা এলিমেন্ট হয়ে থাকে, তাহলে আমরা এ ক্রস বি করলে টোটাল হচ্ছে
এম ইন্টু এন এতগুলো ক্রোমোজোর পাবো। এইগুলোকে সব কিন্তু বলা হয় কিন্তু ক্রোমোজোর। আচ্ছা, এর মধ্যে কাহিনী আছে দেখো ক্রোমোজোর যেটা দেওয়া আছে। এর প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরটা হচ্ছে ওয়াই এর মান। এটাকে বলা হয়, প্রথমটাকে বলা হয় দেখো, যদি এক্স কমা যদি ওয়াই হয়ে থাকে এটাকে বলা হয় ক্ষেত্র, এটাকে বলা হয় পাল্লা, বা এটাকে বলা হয় দেখো বলা হয় ডোমেন, এবার রেঞ্জ। ফাংশনের সময় কিন্তু আমরা ডোমেন পড়বো, কোডোমেন পড়বো। ঠিক আছে, রেঞ্জ সমস্তগুলো কিন্তু আমরা পড়বো। আচ্ছা, ক্ষেত্র পাল্লা এগুলো কিন্তু আমাদের বার করতে হবে। এখানে দেখো প্রথম যেটা দেওয়া আছে এখানে, তাহলে আমাদের এরপরে আরো কিন্তু অনেক কিছু আমরা পড়বো। হ্যাঁ, ইনভার্স যে সমস্ত গুলো আছে এগুলোকে আমরা পড়বো এখানে। এখানে কি আছে খেয়াল করে দেখো। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, প্রথম অঙ্কটা আমাদের কি দেওয়া আছে? প্রথম অঙ্কটা দেওয়া আছে আমাদের যে এ প্লাস বি কমা 3a মাইনাস 2b ইকুয়ালস টু -9 -2। তাহলে এ আর বি এর মান কত চেয়েছে আমাদের? দেখো অঙ্কটা কিন্তু যদি কেউ মনে করে থাকে যে আমরা এখান থেকে যে এ প্লাস বি ইকুয়ালস টু -9 আর এখানে 3a মাইনাস অফ 2b ইকুয়ালস টু এখানে -2 করে দেব, তাহলেও কিন্তু অঙ্কটা হবে। এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ কিছু নেই। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, যদি কেউ এই করে থাকে তাহলে সমাধান করতে অনেক সময় লাগবে। এই সঙ্গে 2 গুণ করে 1 আর 2 প্লাস করে 2b কেটে যাবে। এইভাবে না করে এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা প্রসেস আছে, খেয়াল করে দেখো এখানে, যে একদম পুরো এক চান্সে হয়ে যাবে। দেখো আমাদের এ প্লাস বি ইকুয়ালস টু দেওয়া আছে 9। এখানে দেখো আমরা অপশান টেস্ট করি। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, আগের ভিডিও থেকে বলে আসছি, যে এমসিকিউ এক্সাম আমাদের 40টা কোশ্চেন 60 মিনিটের মধ্যে নামাতে হবে। ওই কারণে কিন্তু আমাদের অঙ্ক শর্টে করতে হবে। যত শর্টে কিন্তু অঙ্ক করা যায় সেটাই কিন্তু আমাদের জন্য উত্তম, সময় কিন্তু হাতে অনেক বাঁচবে। এখানে এ প্লাস বি ইকুয়ালস টু -9, দেখো এখানে প্রথম অপশান দিয়েছে, এখানে দেখো 2 আর 1। তাহলে যদি আমি এখানে দেখো এ আর বি এর মান চেয়েছে, এখানে আমাদের এ আর বি, এর মান 2, বি এর মান 1, যদি 2 প্লাস 1 করি আমার কত আসবে? এখানে দেখো 3 আসবে। তাহলে এখানে কত আছে? -9। সিমিলারলি এখানে দেখো -1 -2 করলে এখানে 1 আসবে, 1 আর 2 করলে 3 আসবে, আর -4 -5 করলে হচ্ছে -9 আসবে, যেটা হচ্ছে কিন্তু আমাদের আনসার। তাহলে আমাদের আনসার আলটিমেট কি আসলো? এখানে ডি দাগ। ডি দাগ কি হচ্ছে? -4, -5। তো এখানে এটা হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার। নেক্সট দেখ কি দিয়েছে। এ একটা সেট দিয়েছে, বি একটা সেট দিয়েছে, সি একটা সেট দিয়েছে। আমাকে বলছে এ মাইনাস বি করে বি মাইনাস সি করে তার সঙ্গে ক্রস করতে হবে। প্রথমে আমরা এ মাইনাস অফ বি করি। এ মাইনাস বি করলে কিন্তু আমাদের দেখো আসছে বি সব বাদ যাবে, 2 4 5, মানে 2 4, মানে শুধু 1 থাকবে, এর মধ্যে 1 থাকবে। আচ্ছা, ক্রস। এখানে বলছে আমাকে বি মাইনাস অফ সি, বি মাইনাস সি করলে কি আসে দেখো, 2 আর 5 বাদ যাবে, 2 শুধু 4 থাকবে এখানে, 4। এটা হচ্ছে এটাকে আমি লিখে দিই, এখানে বি মাইনাস অফ সি আছে, আর এটা হচ্ছে 4। আচ্ছা, এখানে দেখো দুটো জিনিস দেওয়া আছে এখানে, অপশন কিন্তু খুব সুন্দর। এখানে দেখো এটা হচ্ছে এ দাগ আর সি দাগে কিন্তু সেম অপশন দেওয়া আছে, 1,4 1,4। কিন্তু এ দাগে যেটা দেওয়া আছে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1,4, এটা শুধু জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1,4। তোমরা খেয়াল করে দেখবে যখন আমরা ক্রস গুণ করেছিলাম, এ ক্রস বি করলে সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা করে ক্রোমোজোম ছিল, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু ক্রোমোজোম ছিল। ওই কারণে কিন্তু এটাকে ক্রস করলে আমাদের অপশন আসবে এ দাগেরটা, এটা কিন্তু হবে না আমাদের। 3 দাগ বলছে এন অফ এ সমান 3, এন অফ বি সমান 4, এন অফ এ ক্রস বি। তাহলে খেয়াল করে দেখো এখানে এর মানটা কত? এখানে এন অফ এ মানে হচ্ছে 3, এন অফ এ মানে আবার 3, এন অফ বি মানে হচ্ছে 4। তাহলে 3 3 9, 4 9 36 হচ্ছে আমাদের আনসার। এখানে খেয়াল করে দেখো যেটা দেওয়া আছে, এখানে 4 দাগের অঙ্কটা, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। এখানে বলছে যে এ ক্রস বি আর যদি বি ক্রস এ করা হয় তার সঙ্গে ইন্টারসেকশন। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো এখানে যদি এ ক্রস বি করি তাহলে কিন্তু আমার a, 1
হ্যাঁ মানে এ এ আর বি আগে আসবে, মানে এর মধ্যে কি আছে দেখো, এটা কিন্তু এ কমা বি, আর এটা হচ্ছে আমার দেওয়া আছে 1,2,3। এ ক্রস বি করলে তাহলে কিন্তু A,1 A,2 এরম চলে আসবে, এরম আসবে। আর যদি আমি বি ক্রস যদি আমি এ করা হয়, এটাকে জাস্ট উল্টে যাবে, 1,A,2, এমন আসবে। তাহলে খেয়াল করে দেখো, এ ক্রস বি করলে প্রথমে হচ্ছে আমার এই মানে অ্যালফাবেটগুলো আসছিল, পরে কিন্তু নাম্বার আসবে আমার। আর বি ক্রস এ করলে প্রথমে হচ্ছে আমার নাম্বার, পরে হচ্ছে অ্যালফাবেট। ওই কারণেই বলা হচ্ছে যদি এই টাইপের কোনো অঙ্ক থেকে থাকে, যদি এই টাইপের কোনো অঙ্ক থেকে থাকে, তাহলে তার ইন্টারসেকশন যদি করা হয়ে থাকে তাহলে কিন্তু অলওয়েজ ফাই আসবে, কোনো ক্রোমোজোর মিল পাওয়া যাবে না, কোনো ক্রোমোজোর মিল পাওয়া যাবে না। কারণ এখানে এ ক্রস বি করলে A,1 A,2 B,1 B,2 B,1 B,2 এই সমস্ত কিছু আসবে, B,3 এই সমস্ত কিছু আসবে। কিন্তু এখানে বি ক্রস এ করলে 1,A 1,B 2,A 2,B 3,A 3,B আসছে। এটাই হচ্ছে মেন কথা। পরের অঙ্ক যেটা দেওয়া আছে এখানে ফাই হবে আমাদের আনসার। কোনটা দেওয়া আছে? ডি দাগ। এখানে এ 5 দেওয়া আছে, এখানে পি হচ্ছে এ বি সি আর কিউ হচ্ছে 2, 3। সেট দুটির ক্ষেত্রে নিচের কোন সমগ্র সত্য? বাহ, এটা কিন্তু দেখো এটা খুব সুন্দর একটা জিনিস। এখানে দেখো, যদি আমরা এখানে যে পি ক্রস কিউ করি, পি ক্রস কিউ করলে কিন্তু আমার দেখো, যদি এখানে পি ক্রস কিউ করি আমরা, আচ্ছা মুছে দিলাম, পি ক্রস কিউ, পি ক্রস যদি আমি কিউ করি, খেয়াল করে দেখো, A,2 আসবে, আচ্ছা A,3 আসবে, আচ্ছা B,2 আসবে, B,3 আসবে, আচ্ছা C,2 আর C,3, এইগুলো কিন্তু আমার আসবে পি ক্রস কিউ করলে। তাহলে খেয়াল করে দেখো এখানে এটা যদি করা হয়ে থাকে, পি ক্রস যদি কিউ করা থাকে, এটা চলে আসছে এখানে। যদি আমরা কিউ ক্রস পি করি, স্টিক্স আগের অঙ্কটার মতো, কিউ ক্রস পি করলে কিন্তু এটা জাস্ট উল্টে যাবে। এখানে খেয়াল করে দেখো, তখন কিউ এর মানটা লিখবো আমরা আমরা আগে লিখবো, মানে এটা মানে হচ্ছে 3, দেখো এটা মানে হচ্ছে আমাদের 2,3 সঙ্গে আমরা ক্রস করব কত হচ্ছে আমরা, সো এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 2,3 সঙ্গে ক্রস করব হচ্ছে আমরা A,B,C। তাহলে দেখো 2, A আসবে, 2, B আসবে, এইভাবে কিছু আসবে। মানে আগে হচ্ছে সেই আগের অঙ্কটার মতো, আগে হচ্ছে আমাদের অ্যালফাবেট গুলো আসবে, পরে হচ্ছে নাম্বার। এখানেও কিন্তু আগে এখানে অ্যালফাবেট আসবে, নাম্বার আসবে, পরে অ্যালফাবেট। যেটাকে যদি আমি ইন্টারসেকশন করি দেখো, কোনো কিছুই আমরা পাবো না। যেটা হচ্ছে কিন্তু দেখো এই যে এখানে প্রথমে বলেছে নট ইকুয়াল টু, এই যে নট ইকুয়াল টু, ডি দেখা হচ্ছে আনসার। মানে পি ক্রস কিউ করলে, কিউ ক্রস পি করলে কিন্তু কোনো এলিমেন্ট আমরা পাবো না যেটার মধ্যে মিল আছে। এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। যেটা 6 দাগ বলেছে আমাদের, 6 দাগ, 6 দাগ আমাদের কি বলেছে দেখো, আচ্ছা এখানে বলছে আমাদের এ ক্রস বি আর বি ক্রস সি করার পরে সেটাকে বলছে ইন্টারসেকশন করতে। আচ্ছা 6 অঙ্কটা আমরা পাতায়, এখানে দেখো 6 অঙ্কটা আমরা করছি এখানে দেখো, যে এ মানে হচ্ছে আমার প্রথমে মাঝে 2,3, তার সঙ্গে ক্রস করতে হবে আমাদের 3,4। তাহলে এখানে 2,3 পাবো, আচ্ছা কমা 2,4 পাবো, কমা 3,3 পাবো, কমা 3,4 পাবো। যদি আমরা এটা ক্রস করি, আচ্ছা এইবার বলছে বি ক্রস সি, বি মানে কত হচ্ছে, বি মানে 3,4, বি ক্রস সি, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, আচ্ছা সি মানে হচ্ছে আমার কত বলেছে এখানে 4,6, 4,6। এটা করলে দেখো আমরা 3,4 পাবো, আচ্ছা এখানে 3,6 পাবো, আচ্ছা এখানে পাবো কত দেখো 4,4 পাবো, আর কত পাবো আমরা, যেটা হচ্ছে 4,6 পাবো। মিল এর মধ্যে কোনটা কোনটা দেখো, মিল যেটা মিল আছে এখানে, যদি আমরা আহ, এই পার্টটা, এই পার্টটার সঙ্গে যদি আমরা এই পার্টটা কোনো মিল খুঁজতে চাই, তাহলে কিন্তু আমাদের একটাই, সেটা হচ্ছে এইটা 3,4 আমাদের মিল আছে। আর কিন্তু আমাদের একটা পার্টও মিল নেই, 2,3 এর মধ্যে নেই, 2,4 এর মধ্যে নেই, 3,3 এর মধ্যে, তাহলে 3,4 কিন্তু একটা সেটা মিল আছে। তাহলে আনসার কোনটা আসবে আমাদের 3,4, যেটা হচ্ছে আমাদের আনসার, বি দাগে হচ্ছে আমাদের আনসার। আচ্ছা
সাত দাগ কি বলেছে আমার দেখো, সাত দাগ বলেছে আমাদের যে এ, আচ্ছা এটা কিন্তু আমাদের সূত্র, এটা আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সূত্র, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা হচ্ছে আমাদের সূত্র। এই যে এটা এটা কিন্তু আমাদের ডাইরেক্ট সূত্র দেওয়া আছে এখানে, এটা কোনো কিছু দেখতে হবে যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা বাড়ি বসে ওটা এ বি ইউনিয়ন সি করে তার সঙ্গে এ ক্রস করবে, আর এ ক্রস বি আর এ ক্রস সির সঙ্গে ইউনিয়ন করলে তাই আমাদের আসবে। এটা কিন্তু আমাদের সূত্র যে এ ক্রস বি ইউনিয়ন সি, এটাকে সেপারেট হয়ে যায়, সেপারেট ডিস্ট্রিবিউশন ল যেটাকে বলা হয়, যে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস অফ সি, এটা সূত্র আমাদের। এখানে দেখো যেটা হচ্ছে 8 দাগে দেওয়া আছে এখানে, হ্যাঁ 8 দাগ বলছে আমার এ সেট বলেছে, বি সেট বলেছে, সি সেট বলেছে, আমাকে বি এর সঙ্গে সি ইন্টারসেকশন করে দিই। যদি বি ইন্টারসেকশন যদি আমরা সি করি, খেয়াল করে দেখো কি আসবে আমাদের, তাহলে আমাদের আসবে ফাই। বি এর সঙ্গে সি, দেখো বি এর সঙ্গে সি কিন্তু কোনো মিল নেই, তাহলে ফাই চলে আসবে। এই ফাই এর সঙ্গে যদি এ ক্রস করি, হুম, তাহলে এখানে দেখো যে এ একটা সেট হচ্ছে আমরা যদি এ কমা বি তার সঙ্গে যদি ফাই ক্রস করি, তাহলে কিন্তু আনসার আমাদের ফাই চলে আসবে, কারণ এ কমা ফাই, বি কমা ফাই, ফাই তো একটা কোনো ফাই মানে কিছু নেই, ফাই কিন্তু চিহ্ন না ওটা, ফাই মানে কিছু নেই ওর ওখানে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আনসার কিন্তু আমাদের আসবে সি দাগেরটা যত সম্ভব, হ্যাঁ সি দাগেরটা হচ্ছে আমাদের আনসার আসবে এটাই। নেক্সট যা দেওয়া আছে এখানে, এটা হলে নিচের কোন বিকল্পটি সত্য নয় মানে মিথ্যা। আচ্ছা মিথ্যা, মিথ্যা যদি করতে হয় খেয়াল করে দেখো এখানে আমাদের, যে এখানে দেখো 0,0 0,1 এ ক্রস এর মধ্যে, হ্যাঁ এ ক্রস এ করলে কিন্তু এটা 0,0 পাবো। দেখো যদি আমরা এ ক্রস এ করি, 0,1 এর সঙ্গে যদি আমরা এখানে দেখো 0,1 আমরা ক্রস করি, তাহলে কি হবে দেখো 0,0 পাবো একটা আমরা, আচ্ছা 0,1 পাবো একটা, 1,0 পাবো একটা, আর 1,1 পাবো একটা। তাহলে এখানে দেখো এখানে এ ক্রস এর মধ্যে 0,1 পাবো, আচ্ছা তাহলে এটা সত্য, এই দেখাটা সত্য। 1,1 পাবো একটা, হ্যাঁ এটাও পাবো, এটাও সত্য আমাদের। আচ্ছা এখানে বলেছে দেখো 1,1,1, আচ্ছা দেখো যদি এর সঙ্গে আমরা আবার একটা ক্রস করি, দেখো এর সঙ্গে যদি আবার একটা ক্রস করি মানে 0,1 যদি আমরা আবার একটা ক্রস করি এর সঙ্গে, তাহলে দেখো আমাদের এটার সঙ্গে তাহলে এটা করলে কি হবে 0,0,0, তিনটে করে নাম্বার আসবে আমাদের, তিনটে করে। তাহলে এইটার সঙ্গে যদি এইটা ক্রস করা হয় 1,1,1, তাহলে এটা কিন্তু আমাদের আসবে, হ্যাঁ। আচ্ছা এইবারে খেয়াল করে দেখো যেটা দেওয়া আছে এখানে, এইবারে হচ্ছে আমাদের ডি দাগ, হ্যাঁ ডি দাগ কিন্তু আমার আর সি দাগ কিন্তু সেম জিনিস দেওয়া আছে, হ্যাঁ ডি দাগ আর সি দাগ সেম জিনিস দেওয়া আছে, কোনটা মিথ্যা তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোর ছিল, ক্রোমোজোর কিন্তু এর মধ্যে আমি আগের দেখো ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো সময় সেট হয়ে থাকে, সেট দেওয়া থাকা মানে সেটের সঙ্গে যেন এটা কিন্তু বিলংস টু কোনো সময় হয়ে থাকে না, সেট মানে বিলংস টু কোনোদিন হবে না এখানে। তাহলে এখানে ডি দাগেরটা কিন্তু আমাদের আনসার যেটা আছে হবে 9 দাগ। 10 দাগ কি বলেছে দেখো, আমার 10 দাগ পি ক্রস কিউ করলে কি কি আসছে আমাদের, খুব সুন্দর একটা অঙ্ক দেখো। পি ক্রস যদি কিউ করা হয় আমাদের এখানে 2 - 1 এটা সমান দেওয়া যাবে, তাহলে এখানে দেখো 2 - 1 3 0, 2 1 3 1 2, আর দেখো তাহলে এখানে এখন দেখো যে প্রথম যেগুলো আছে নিশ্চয়ই এগুলো পি ক্রস কিউ করার পরে প্রথম যেগুলো আছে এগুলো এগুলো কিন্তু সব কিন্তু এই পি এর এই 2 3 2 3 2 3 মানে পি এর মধ্যে আমার কিন্তু আছে 2 আর 3, আর কিউ এর মধ্যে কত আছে দেখো, তাহলে আমাদের কিউ এর মধ্যে কি আছে -1 আছে, আচ্ছা -0 আছে, 1 আছে, 1 আছে, 0 আছে, -1, মানে অ্যাকচুয়ালি আমার যেটা কিউ এর মধ্যে আছে দেখো কিউ এর মধ্যে আমার আছে যে -1,0,1, তাহলে নিচের কোনটি হতে পারে না। আচ্ছা তাহলে এখানে দেখো P2 3, এটা তো সত্যি কথা, কিউ এটা, হ্যাঁ এটা সত্যি কথা। আচ্ছা পি বলেছে -1,0, তাহলে পি এর মান তো আমরা পেয়েছি তো 2 3, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু ভুল দেওয়া আছে, তাহলে এটা কিন্তু আমাদের আনসারটা হচ্ছে কিন্তু আমাদের সি দাগ, এটা কিন্তু আমাদের আনসার হবে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আনসার সি দাগ একটা। আচ্ছা যেটা হচ্ছে নেক্সট, নেক্সট আমাদের কি বলেছে যে এখানে যে এ ইকুয়াস টু দেওয়া আছে আমার দেখো 1 থেকে এক্স বিলংস টু এন বলেছে, আর এক্স বলছে 1 থেকে বড় 3 পর্যন্ত, মানে হচ্ছে আমাদের এ সেটটা আমাদের হবে দেখো 2 আর 3, এ সেটটা হবে 2,3,
আর এখানে দেখো বি সেটটা আমাদের হবে, দেখো বি সেটটা আমাদের হবে -2, তাহলে -2 তো হবে না, তাহলে -1 0 আর 1 হবে। এটা হচ্ছে বি সেট আমাদের, কারণ আমাকে বলেছে -2 <x <2 এর মধ্যে আমাদের আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো কোনটি সত্য। এখানে দেখো প্রথমে হচ্ছে যদি এ ক্রস বি করা হয়, আচ্ছা আমরা এ ক্রস বি করি, হ্যাঁ এ ক্রস যদি বি করি আমরা কি কি পাবো দেখো, খেয়াল করে দেখো 2, -1 পাবো, 2, 0 পাবো, হ্যাঁ আমরা কিন্তু আরো কি কি পাবো, 2, 1 পাবো, তাই তো 3, -1 পাবো, 3, হচ্ছে আমরা 0 পাবো, আর 3, হচ্ছে 1 পাবো। আচ্ছা এইগুলো আমরা পাবো। তা প্রথম বলেছে আবার দেখো, খেয়াল করে দেখো যে এ ক্রস বি এর মধ্যে -1 2, আচ্ছা -1 2 হচ্ছে আমাদের নেই, এটা কিন্তু আমাদের অপশন, তাহলে প্রথম অপশনটা হবে না। আচ্ছা 2 -1 আছে এখানে, 1 2 হচ্ছে বলছে 1 2 বলছে এ ক্রস বি এর মধ্যে আছে, তা না 1 2 নেই, 2 1 আছে। এখানে দেখো খেয়াল করে দেখো এখানে যে বি ক্রস এ করা হয়, বি ক্রস যদি এ করা হয় তাহলে কিন্তু আমরা 1 -1 পাবো না, সোজা কথা। আর বি ক্রস যদি এ করা হয়, যেটা হচ্ছে এখানে 1 -1 কিন্তু একটা অপশনও নেই। বি ক্রস এ করলে কিন্তু আমরা দেখো যদি উল্টো করা হয়, উল্টো করলে -1 2, -1 3, 0 2, 0 3, হ্যাঁ 1 2 1 3 এইগুলো পাবো। যদি আমরা বি ক্রস এ করি তাহলে এটা সি দাগের অপশনটাও তাহলে কিন্তু ভুল, ডি দাগের কিন্তু অপশন তাহলে আমাদেরটা হবে। কারণ দেখো বি ক্রস এ যদি করা হয় একটা আমরা, এটা উল্টে যাবে যে 1 2 একটা পাবো, আর 1 3 3 এক আছে 1 3 একটা পাবো, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে ডি দাগ। আর দেখো এখানে যে যেই কিন্তু আমাদের বিলংস টু এখানে নেই, দেখো আমাদের এটা কিন্তু অলরেডি সেটের মধ্যে আছে দেখো, হ্যাঁ বিলংস টু নেই, মানে বিলংস টু থাকলে কিন্তু সেট থাকবে না, অপশন ওখানে ভুল হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর একটা অঙ্ক দেখো দেওয়া আছে এখানে, 12 দাগের অঙ্ক, পি দেওয়া আছে এখানে, 9টি পদ আছে পি, যার মধ্যে 2টি হচ্ছে -3 আর 2 -1। আচ্ছা পি ক্রস কিউ মানে কার্তেশিক পি। আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে পি ক্রস যদি পি করেছে এরা, এটা পুরোটা মুছে দিই আমি, পি ক্রস যদি পি করা হয় এখানে ভিতরে টোটাল 9খানা পেয়েছে এরা, 9টি পেয়েছে। 9টির মধ্যে দেখো কি কি আছে, -3, -2, আচ্ছা -2, -1। তার মানে হচ্ছে দেখো তাহলে এখানে নিশ্চয়ই পি এর মধ্যে আমার 3টে এলিমেন্ট আছে, তাহলে নিশ্চয়ই 3টের মধ্যে দেখো আমরা -3 পেলাম, -2 পেলাম, তাহলে একটা -1ই আমাদের হবে, এটাই তাহলে আমাদের হবে। কারণ এখানে দেখো পি এর বাইরে তো কোনো সেট নেই, তাহলে যেহেতু আমরা দুটো এলিমেন্ট আমরা এখানে পেয়ে গেছি, দুটো ক্রোমোজোম পেয়েছি, দুটো ক্রোমোজোমের মধ্যে আলাদা সংখ্যা আছে টোটাল 3টে, টোটাল এই দুটো দুটো ক্রোমোজোমের মধ্যে টোটাল 3টে সংখ্যা আছে আলাদা, যেটা হচ্ছে -1 -2 -3, তাহলে আমার পি সেটটা হবে -1, -2, -3। আচ্ছা এখানে কি বলেছে দেখো, যেটা বলেছে এখানে -2, 2 বলছে বিলংস টু পি ক্রস পি। আচ্ছা -2, 2 কি আমরা পাবো? আচ্ছা দেখি এখানে -3 -2 -1, হ্যাঁ ক্রস করলে কিন্তু আমরা -2, -2 পাবো, -2, -2 পাবো, -2, কিন্তু 2 পাবো না, তাই এটা কিন্তু ভুল। আচ্ছা 3, -3 পাবো না, 3, -3 পাবো না, অ্যাকচুয়ালি আমাদের যেটা পাবো সেটা দুটোই কিন্তু মাইনাস। এটা কেন দেখো, এটা আমরা দেখো এইটা কিন্তু আমাদের হবে, কারণ যেহেতু আমাদের পি এর যে নাম্বার, পি এর মধ্যে সব 3টে আছে আমার নেগেটিভ, ক্রস করলে যে ক্রোমোজোমগুলো আমরা পাবো সবই কিন্তু আমরা নেগেটিভ পাবো সবগুলো। তাহলে এখানে আনসার যেটা হবে আমাদের ডি দাগে, দেখো ডি দাগে যেটা দেওয়া আছে -1 -1 -2 -2 -2 -3 -3, তো এটা কিন্তু আমাদের আনসার যেটা হবে কিন্তু এটা আমাদের ডি দাগ। এই 13 দাগে যেটা বলেছে, 13 দাগে যেটা যে কি বলেছে এখানে, যে এক্স মৌলিক সংখ্যা যেখানে এক্স এত বি এত নিচের কোন বিন্দুটি সত্য আছে, এক্স বলেছে এখানে দেখো, এইটা মানে কি দেখো, একটা হচ্ছে দুই দিকে ক্লোজ ইন্টারভ্যাল, দুই দিকে ক্লোজ ইন্টারভ্যাল দেওয়া আছে এখানে দেখো, এক্স বিলংস টু দেওয়া আছে এখানে আমাদের 10, 19, এটা দেওয়া আছে দুই দিকে আমাদের। তাহলে 10 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে দেখো, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে। এটা কিন্তু যদি এমন থাকতো কিন্তু আমাদের যে 10 19, তাহলে কিন্তু এটা ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে 19 না, 19-এর ঠিক আগে পর্যন্ত, তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের সেট,
যদি এ ক্রস এ পাবি, দেখো এ ক্রস এ করলে আমরা দেখো কি কি পাবো এখানে। আর বি বলেছে, সরি বি বলেছে কত আমাদের 2,3, বি 2,3, তাহলে 11 2 11 3, 13 2 13 3, 17 2 17 3, এইগুলো কিন্তু আমরা পাবো। হ্যাঁ, টোটাল একটা 4 4 2 8খানা পাবো এখানে। প্রথম কথা হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা দেওয়া আছে এখানে। যা দেওয়া আছে দেখো এখানে প্রথম 7টা, এটাও 7টা, 2 3 4 5 6 7টা, তাহলে এটাও ভুল এটাও ভুল। এন অফ এটা এ ক্রস বি, এরও 7 দেওয়া আছে, তাহলে এটাও ভুল। তাহলে এটা আমাদের হবে এন ক্রস, তাহলে 8খানা পাবো দেখো। 1 2 3 4, 1 2 4 2 8খানা কিন্তু এলিমেন্ট আমরা পাবো। এটা এটা হচ্ছে সত্য আমাদের। বলেছে 14 কি বলেছে আমাদের, 14 বলেছে এখানে দেখো কোনটি মিথ্যা বলে দিয়েছে আমাদের, মানে সত্য হলে হবে না, মিথ্যা করতে কিন্তু আমাদের হবে। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা দেওয়া আছে এখানে দেখো। কোনটি মিথ্যা দেখি, এ বলেছে আমাকে এত, বি বলেছে অমুক, যদি এ বি এর সঙ্গে যদি ইউ করা হয় দেখো, এটা কিন্তু এটা প্রথমটাই মনে হচ্ছে আমাদের দেখো, যদি এ ক্রস বি ইউনিয়ন ফাই যদি করা হয়, শুধু তাহলে বি পাবো আমরা, তাই তো, শুধু বি পাবো। তাহলে প্রথমে দেখো, তো এটা করলে কিন্তু বি পাবো আমরা, যদি বি এর সঙ্গে কোনো ফাই সেটের সঙ্গে বি সেটের সঙ্গে যদি ফাই, তাহলে এখানে এ ক্রস আমি তাহলে বি পাবো। এখানে দেখো এর মধ্যে আমার আছে এখানে 1 2 3, আর বি এর মধ্যে আমার আছে 4 আর 5, ক্রস করলে আমি 6খানা পাবো ক্রোমোজোর, 6টি ক্রোমোজোর পাবো, কিন্তু এখানে কি দিয়েছে কি ফাই, তাহলে প্রথমটাই হচ্ছে আমার মিথ্যা। এটা হচ্ছে আমাদের বেশি খাটাখাটি মানে করতে হলো না, আমাদের বেশি খাটতে হলো না। 15 দেওয়া আছে কোনটা, এত সূত্র আমাদের দেখো, প্রথমেই 15 দেওয়া আছে, প্রথমটাই হচ্ছে আমাদের সূত্র। এই যে এটা হচ্ছে আমাদের সূত্র 15 যেটা দেওয়া আছে দেখো, যে এ ক্রস অফ বি মাইনাস সি, আচ্ছা ইকুয়াস টু এখানে দেওয়া আছে এ ক্রস বি মাইনাস অফ এ ক্রস সি, এটা হচ্ছে আমাদের বন্টন সূত্র যেটাকে বলা হয়। এটা কিন্তু আমাদের করা আছে। তা যাই হোক, আজকে যে সম্বন্ধ রিলেশন অ্যান্ড ফাংশনের প্রথম যেটা দেওয়া আছে, সেই যে পার্টটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে এই যে অঙ্ক দেওয়া আছে ক্লাস 11 ক্লাস 12-এর WBJE এর ভিডিও আমি কিন্তু অলরেডি এখানে ছাড়া স্টার্ট করে দিয়েছি। জেই মেন সম্পর্কেও কিন্তু আমি এখানে পড়াবো, ওই নিয়ে কোনো আর সন্দেহ কিছু নেই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। ধন্যবাদ।